প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ডাব্লিউপি 2018-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল, তো সেই 2018-এর রিক্রুটমেন্টের মেন এক্সামের প্রশ্নপত্র কিন্তু রয়েছে। তো সমস্ত ম্যাথের প্রশ্নপত্র আজকে আমরা খুব দ্রুত সময়ে এবং কীভাবে অতি শর্টকাটে সলভ করা যায় তো দেখব। তো প্রথম প্রশ্নটা দেখো, 49 ও কোনো সংখ্যার রাশির অনুপাত, সেই রাশি ও 81-র অনুপাত হচ্ছে সমান, তাহলে ওই রাশিটি কত? তো দেখো কোনো রাশি বলেছে, তাহলে এটা আমরা এক্স ধরে নিতে পারি। তো বলেছে দেখো 49, আচ্ছা 49 এবং কোনো রাশি আমরা এক্স ধরে নিলাম। এর অনুপাতটা অর্থাৎ এই অনুপাতটা কি বলেছে, সেই রাশির অর্থাৎ এক্স এর ও 81-র অনুপাতের সমান, তাহলে এটা আমরা লিখতে পারি x:81। যেহেতু বলেছে যে 49 ও কোনো রাশি, আমরা রাশিটাকে এক্স ধরে নিয়েছি, তো 49 এবং এক্স এর কি বলেছে, সেই রাশি এবং 81-র অনুপাতের সমান, তাহলে সেই রাশিটা এবং 81-র অনুপাতের সমান। এবার দেখো এটাকে আমরা লিখতে পারি 49/x = x/81। এবার কোনাকুনি গুণ করো, x², এটা 49 × 81। আচ্ছা এই স্কোয়ারটা এদিকে আসলে রুট হয়ে যায় না? হ্যাঁ, তাহলে x = √49 × 81। আচ্ছা 49 কার রুট? 7-এর রুট, ইন্টু 7 এবং 81 হচ্ছে 9 অর্থাৎ 9-এর রুট, তাহলে 7 9 কত হচ্ছে আমাদের 63। কোন অপশনে আছে? অপশন নম্বর সি দেখো রয়েছে। কিছুই নেই, জাস্ট কনসেপ্টের মাধ্যমে এক্স ধরে কিন্তু অ্যান্সারটা চলে আসলো। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। কোয়েশ্চেন নম্বর 2 দেখো, 5টি ঘন্টা কি বলেছে, 3 5 7 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। আচ্ছা এই ঘন্টা থেকে আমরা কিন্তু লেডি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2019, সেই সাথে জেল পুলিশ, এই তিনটে এক্সামের যে ম্যাথের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা কিন্তু সলভ করেছি। তো তোমরা যারা দেখো অবশ্যই দেখে নেবে, সেখানেও কিন্তু এই ঘন্টা থেকে অঙ্ক কিন্তু ছিল। তো খুব শর্টকাটে আমরা কিন্তু এই অঙ্কগুলো করার চেষ্টা করেছি। দেখো কীভাবে করব। 3 5 7 এবং 8 এবং 10 সেকেন্ড অন্তর যখনই বাজে, তো ঘন্টার অঙ্কের ক্ষেত্রে এদের কী করবে, এলসিএম বা লসাগু করবে। তো এগুলো দেখো প্রথমে মৌলিক রয়েছে, তো এদেরকে আমরা গুণ করে নেব। 3 5 15, 7 15 105 এবং 8 অর্থাৎ 84। তো 84 হচ্ছে আমাদের কিন্তু, এবং শূন্য বসিয়ে দাও, তো এটা হচ্ছে আমাদের লসাগু। তো এবার দেখো বলেছে অ্যান্সারটা কিন্তু আমাদের মিনিটে দেওয়া রয়েছে। এবার মিনিটে যেহেতু আছে, তো এটাকে আমরা কী করবো, 60 দিয়ে ভাগ করে দেবো। 0 0 কাটো, 6 14 84, অর্থাৎ 14 হচ্ছে কিন্তু আমাদের রাইট অ্যান্সার। কোন অপশনে রয়েছে? অপশন নম্বর সিতে। অঙ্কটার মধ্যে কিন্তু কিছুই নেই, আমরা লাগাতার দেখছি প্রত্যেকটা রিক্রুটমেন্টে এই ঘন্টা থেকে কিন্তু প্রশ্ন মাস্ট এসেছে। জেল পুলিশ 2019-এও এসেছে এবং লেডি কনস্টেবল, সেই সাথে ডাব্লিউপি 2019-এর মেন এক্সাম সেখানেও কিন্তু ছিল। যারা দেখোনি পর্বগুলি অবশ্যই দেখে নেবে। আমরা কিন্তু পিওয়াইকিউ বা প্রিভিয়াস ইয়ার ম্যাথ, ডাব্লিউপির যতগুলো রিক্রুটমেন্ট দিচ্ছে সমস্ত রিক্রুটমেন্টের ম্যাথ কিন্তু আমরা আস্তে আস্তে কভার করব। দেখো 3-এর দাগের প্রশ্নটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন রয়েছে, এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্নই তোমাদেরকে দেওয়া হবে। তো এই ধরনের প্রশ্নগুলো দেখে অনেকে ঘাবড়ে যায়। তো প্রথমে কি বলেছে, প্রশ্নটাকে ভালো করে পড়বে এবং সেই মাফিক কাজ করবে। দেখো একটি জিনিসের বিক্রয় মূল্যের 10% তার ক্রয় মূল্যের 12% সমান। আচ্ছা বিক্রয় মূল্য 16%, ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি। তো আমাদের কিন্তু এইটা নিয়ে কাজ করতে হবে। তো প্রথমে দেখো কি বলেছে, একটি জিনিসের বিক্রয় মূল্য 10%, ক্রয় মূল্যের 12% সমান। আচ্ছা আমরা ক্রয় মূল্য ধরে নিই কত, সিপি বা কস্ট প্রাইস আমাদের কত ধরবো, 100 ধরে নিলাম। এবার দেখো সেলিং প্রাইস যেটা বলেছে, এসপিটা আমাদের 120 হবে, তাহলে যেহেতু বলেছে 12%। দেখো ক্রয় মূল্যের 12% মানে হচ্ছে 12 এবং বিক্রয় মূল্যের 10%-এর সমান, তাহলে দেখো এর 12% আর এর হচ্ছে 10%, তাহলে সমান হয়ে যাচ্ছে এই দুটো। এবার কি বলেছে দেখো, যে এর 16% অর্থাৎ বিক্রয় মূল্যের 16%। আচ্ছা বিক্রয় মূল্যের 16% আমরা বার করে নিই। আচ্ছা 120 ইন্টু কত, 16/100। এবার এই শূন্য কাটো, এই শূন্য কাটো। আচ্ছা এটা কত হবে, 16 দোকানে হচ্ছে 32, 32 এবং 16 291, আর নিচে পয়েন্টে শূন্যর জন্য একবার পর পয়েন্ট বসিয়ে দাও। তো এটা কিন্তু আমাদের হচ্ছে। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি। আচ্ছা ক্রয় মূল্যের 100 যদি 18% বার করি, আমাদের কত হবে, 18ই হবে। আচ্ছা এটা বেরিয়েছে কত দেখো তো, এটা বেরিয়েছে কিন্তু 19.2 আর এটা বেরিয়েছে 18। তাহলে আমাদের ডিফারেন্স কত বলো তো, ডিফারেন্স হচ্ছে কিন্তু আমাদের দেখো 1.2। আচ্ছা এইটা মানে আমাদের বলে দিয়েছে না যে এটা থেকে কত বেশি, 6 টাকা বেশি, তাহলে আমরা লিখতে পারি এইটা সমানই কি 6 টাকা। আচ্ছা তাহলে আমরা এখান থেকে সিপিটা বার করে নিই। এটা মানে যদি 6 টাকা হয়, তাহলে আমাদের 100% দাম ছিল কস্ট প্রাইসটা। 100 মানে কত, এই শূন্য তোলো, এদিকে একটা শূন্য বসে যাবে, এদের 6 দিয়ে 12কে কাটো 2, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে, 500। তো 500 হচ্ছে কিন্তু আমাদের কস্ট প্রাইস। ঠিক একই রকমভাবে আমরা এটাই বার করব। দেখো 1.2
এটা মানে 6, তাহলে আমাদের বিক্রয় মূল্য কত ছিল 120। এটাকে শূন্য তুলে দাও, শূন্য, এই 12 কেটে দাও, 600। কোন অপশনে আছে দেখো তো? তো অপশন নম্বর দেখো বিতে রয়েছে। তো জাস্ট আমরা কিন্তু এটা দেখে এটা ধরে নিয়েছি, আর কিচ্ছু কিন্তু করিনি। তারপরে যে মাফিক কাজ বলেছে সেটা কিন্তু করেছি। এইভাবে জাস্ট অঙ্কটা পড়ে কি চেয়েছে সেটা বুঝতে হবে। তুমি যদি এই কনসেপ্টটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্ক এখানে সলভ হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। 4 দাগের প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন রয়েছে ক্রিকেট খেলার থেকে। তো কোনো ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ বারের খেলায় 85 রান করলে তার গড় রান কী করছে পূর্বের 16 বারের গড় অপেক্ষা 3 বাড়লো, তাহলে 17 বার খেলার পর তার রানের গড় কী হবে? তো এক্ষেত্রে আমরা গড়টা যেহেতু দেওয়া নেই, তো আমরা এক্স ধরে নেবো। দেখো তাহলে পূর্বের গড়টা হবে কত? পূর্বের যে গড়টা সেটা ধরলাম হচ্ছে এক্স, আর বর্তমানটা তাহলে কত হবে? বর্তমান গড় হবে এক্স প্লাস 3। তাহলে আমাদের টোটাল যে রানটা রয়েছে দেখো, তো টোটাল রানও রয়েছে এখানে কত? তো এটাকে আমরা 16 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তো দেখো 16x প্লাস হচ্ছে 85, 85। তো এটা কিন্তু বর্তমান গড় পেয়ে যাচ্ছি। আচ্ছা, এদিকে আমাদের 17, এটাকে যদি আমরা গুণ করি x প্লাস হচ্ছে 3, তাহলে কিন্তু এটা কিন্তু বর্তমান গড়, এটাও বর্তমান গড়। দেখো কীভাবে পাচ্ছি, আমরা যদি 16তম গড় যেটা ছিল এক্স, তাহলে এটাকে গুণ করলাম, প্লাস 85 যেটা প্রেজেন্ট রান করেছে এটা যোগ করে দিলাম, তাহলে কিন্তু আমরা মোট রানটা পেয়ে গেলাম। এবার দেখো 17তম যে গড়টা রয়েছে কত? এক্স প্লাস 3, এটাকে আমরা 17 দিয়ে গুণ করলে এটাও যে টোটালটা পেলাম। এবার এই দুটো কি সমান? তো দেখো এবার এটাকে আমরা সমাধান করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 16টা এক্স এদিক থেকে আমরা গুণ করলে কত হবে? 17x, তাহলে এক্সটাকে এদিকে নিয়ে আসি, এক্স পুরে থাকবে, এবং 85 এবং 317 হচ্ছে 51। তাহলে 85 থেকে 51 যদি আমরা বাদ দিই, এটা এদিক থেকে চলে আসে, আর এবং এটা এর মাইনাস আছে, তাহলে 51 বাদ দিলে কত হবে? 4 এবং 3, 34। এটা কিন্তু আমাদের এক্স এর মান। এবার দেখো আমাদের কি চেয়েছে, যে 17তম বার খেলার পর রানের গড় কী হবে? তাহলে আমাদের এর সঙ্গে কি করতে হবে? প্লাস 3 করে দাও, 34 প্লাস 3। তো আমাদের দেখো 37 কিন্তু সঠিক উত্তর হয়েছে, অপশন নম্বর সিতে রয়েছে। দেখো তো জাস্ট কিছুই নয়, তুমি এক্সট্রা ধরে নিলে, এবং তাহলে বর্তমান যে গড়টা হবে, যেহেতু পূর্বের থেকে বলেছে কত 3 বেড়েছে, তাই 3 যোগ। এবার টোটালটা যদি আমরা রানটা বার করতে চাই, তাহলে এটার সঙ্গে আমরা এক্স গুণ করলাম, এবং বর্তমানে যে রানটা করেছে সেই রানটাও যোগ করে দিলাম, তাহলে কিন্তু বর্তমান রানটা পেয়ে গেলাম। এবার এদিক থেকে 17 ইন্টু এক্স প্লাস 3, এটাও কিন্তু আমরা এই সেম একই রান কিন্তু পেয়ে গেছি। শর্তমতে এই দুটো সমান, এখান থেকে এক্সের মান পেয়ে গেলে ব্যাস তোমার অ্যান্সার চলে আসলো। চলো 5 দাগের প্রশ্নটাকে প্রত্যেকে একটা স্টার মার্ক দিয়ে রাখবে। এই ধরনের প্রশ্নগুলো আপকামিং এক্সামে কিন্তু আসবে। তোমাদের যে সমস্ত সময় দূরত্ব বা টাইমের ডিস্টেন্সের এই ধরনের অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কোনো স্থানে পৌঁছাতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে কি হয়? 10 মিনিট বিলম্বে অর্থাৎ দেরিতে পৌঁছায়। আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। তাকে কত দূরত্ব যেতে হবে? তো মোট ডিস্টেন্সে কিন্তু চেয়েছে। তো চাইলে তোমরা এটা সূত্রের মাধ্যমে করতে পারো এবং এক্স ধরেও করতে পারো। তো প্রথমে সূত্রের মাধ্যমে দেখাচ্ছি, পরে এক্স ধরে করে দেবো। তো দেখো যখনই বলবে তখন এটা মনে রাখবে যে স্পিড 1 ইন্টু স্পিড 2 বাই স্পিড 1 মাইনাস স্পিড 2 ইন্টু যে টাইমের ডিস্টেন্সে রয়েছে ডিফারেন্স অফ টাইম বাই 60। এটা করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। দেখো তো প্রথম আমাদের স্পিড 1 কি বলেছে? 4। তো স্পিড 1টা এখানে বসিয়ে দিলাম, 4 ইন্টু দ্বিতীয় স্পিড বলেছে 5 কিমি বেগে গেলে 5, এদের ডিফারেন্স কত? 1 ইন্টু দেখো এই যে টাইমের ডিস্টেন্স অর্থাৎ 10, আর হচ্ছে এদিকে আমাদের কত? 5 মিনিট। তো টোটাল কিন্তু আমাদের 15 মিনিট হয়ে যাচ্ছে, 15 বাই হচ্ছে 60। তো এবার কাটাকুটি করো, 15 দিয়ে কাটলে এটা হচ্ছে 4, 4 এই 4 কেটে গেল, আমাদের অ্যান্সার হচ্ছে কিন্তু 5। কেটে গেল। এবার দেখো দ্বিতীয় পদ্ধতি। তো দ্বিতীয় পদ্ধতিটা আমরা এক্স ধরে করব। তো আমরা ধরবো টোটাল দূরত্ব হচ্ছে এক্স। এবার এই দূরত্বটা প্রথমে যাচ্ছে হচ্ছে 4 কিমি বেগে, আচ্ছা, এবং পরেরটা যাচ্ছে কিন্তু দেখো 5 কিমি বেগে, এই এক্স কিমি দূরত্ব কিন্তু। আচ্ছা, তাহলে এদের ডিফারেন্সটা বললাম, সবসময় কিন্তু এই টাইমটা যোগ করবে। যখনই বলবে আগে এবং পরে যাচ্ছে, দেরি হচ্ছে এবং আগে চলে যাচ্ছে, এই দুটো কিন্তু যোগ হবে।
তো এটা হচ্ছে 15/60। যেহেতু মিনিট আছে এটাকে ঘন্টায় করলে আমরা কিন্তু 60 দিয়ে ভাগ করতে হয়। এবার দেখো এটা এলসিএম কত হবে, এলসিএম হবে 4 5 20। আচ্ছা 4 চলে গেল 5x মাইনাস 4x সমান, এটাকে আমরা কাটাকুটি করে দাও, তো 15 দিয়ে কাটলে হচ্ছে 1/4। এবার কোনাকুনি গুণ করলে 4 5 20 x মাইনাস কত, এটা 4 4 16x, এদিকে 20। তো দেখো 20টা x থেকে 16টা x বাদ দিলে আমাদের পড়ে থাকে কত, 4টে x। এটা সমান হচ্ছে 20, 4 দিয়ে এটাকে কাটো, আমাদের কিন্তু 5। তো x এর মান কিন্তু দেখো এক্ষেত্রেও 5। তো যেটা পদ্ধতি তোমাদেরকে পছন্দ হবে বা ভালো লাগবে সেটা কিন্তু করার চেষ্টা করবে। তো এটা কোনো মনে রাখবে, এটা করলে কিন্তু তোমাদের শর্টকাটে এসব কিন্তু ঝামেলায় পড়তে হবে না। দুটোর মধ্যে যেটা বেস্ট হবে সেটাই করার কিন্তু চেষ্টা করবে। তো এক্সামে কিন্তু তোমাকে যে কোনো একটা মেথডেই কিন্তু অঙ্ক নামানোর চেষ্টা করবে, যে মেথডটা তোমার কাছে সবচাইতে উপযোগী এবং অপেক্ষাকৃত কম সময়ে করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 6 দেখো। তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কিন্তু প্রথমে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে। আচ্ছা নিচে এটা আমরা যদি আগে কাজটা করে নিই, দেখো প্রথমে যেভাবে আছে অঙ্কটা সেভাবে লিখে নেবে। দেখো প্রথমে আছে 3 - 11/1 এবং এখানে কি রয়েছে 5 প্লাস নিচে 1 এবং 5 - 1 প্লাস 1/4। তো আমাদের বলেছি নিচের কাজটা আগে করতে হবে। তো নিচের কাজটা আমাদের যদি করা হয় তাহলে কী হবে, তো দেখো 3 - 11 1 এবং তারপর 5 প্লাস 1/5। তো দেখো এখানে মাইনাসটা যেরকম রয়েছে সেরকম রেখেছি। এটা ভাঙলে আমরা কী পারি, দেখো এটা এলসিএম করলে নিচে 4, 4 কে 5, 5/4। এটা কিন্তু দেখো এই যে একটা গুণাকার রয়েছে এর জন্য কিন্তু এটা উল্টে যায়। তাহলে উল্টে গেলে কী হবে, এখানে দেখো 5 মাইনাস ছিল, তাহলে এটা উল্টে যাবে, এটা হবে 4/5। দেখো এই স্টেপটা কিন্তু আমাদের কমপ্লিট। আচ্ছা পরের স্টেপে চলে যাব। দেখো 3 - 11 হচ্ছে 1, 5 প্লাস। আচ্ছা তাহলে এটাকে যদি আমরা এলসিএম করি তাহলে এটা কত হবে, 5 5 25। তো 25 আমরা লিখে নিই, উপরে আমাদের কত হচ্ছে তাহলে 25 মাইনাস এটা দেখো 4 এবং নিচে হচ্ছে কত 5। এবার দেখো এটা যদি আমরা বিয়োগ করি 21 হচ্ছে 5। আচ্ছা এটা কিন্তু আবার এখানে এসে উল্টে যাবে, তাহলে আমাদের কি হবে, দেখো এখানে 5-এর সাথে এখানে 5 হচ্ছে 21। তো এটার আবার এলসিএম করতে হবে। তো এলসিএম দেখো 21 এবং এটা কত হবে, 5 × 5, 5 × 2 = 10, অর্থাৎ 110। 105 কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এবং যেহেতু প্লাস রয়েছে প্লাস 5। তো এটা করলে আমাদের মোট হবে কিন্তু 110 হচ্ছে 21। ঠিক এটা দেখো আবার এখানে এসে উল্টে যাবে, তাহলে আমরা লিখে দিতে পারি 3 - 11 ইন্টু কত হবে, এটা উল্টে গেলে 21/100। তো এবার দেখো এটাকে আবার কাটাকুটি করি, তাহলে এই 11 ক্যান্সেল করে দাও, তাহলে 3 - 21 হচ্ছে 10। আচ্ছা এদিকে এলসিএম হচ্ছে 10, 30 - 21 অর্থাৎ 9/10। কোন অপশানে রয়েছে, দেখো অপশান নাম্বার সিতে রয়েছে। তো এগুলো কিন্তু তোমাদের একটু ধৈর্য সহকারে ক্যালকুলেশনগুলো করতে হবে, কেননা একটু ভুল হলেই কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। নাম্বার 7 দেখো, কোনো টাকার 12% হচ্ছে 63 টাকা। আচ্ছা ওই টাকার 40% কত টাকা হবে। তো কি করবে, দেখো বলে দিচ্ছি 12% মানে হচ্ছে 63 টাকা বা 63। তাহলে আমরা লিখতে পারি 12% মানে হচ্ছে 63, তাহলে 100%, অর্থাৎ মেন সংখ্যাটা কত হবে। তো এটাকে 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে এটা কাটলে 25 এবং 3 দিয়ে এটাকে কাটলে 3 × 21 = 63। এবার এটাকে আমরা গুণ করব, আমাদের দেখো 20 25 কত হয় 250 আর হচ্ছে 25 অর্থাৎ 275। এটা হচ্ছে কিন্তু আমাদের টোটাল নাম্বার। আচ্ছা তাহলে বলে দিয়েছে দেখো এটার 40% কত বা ওই টাকার 40% কত, তাহলে এটা 40% বার করে দাও, 40/100, এই শূন্য কাটো,
আচ্ছা 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5, 5 দিয়ে এটাকে কাটো, 5 5 25, 2 5 25, 5 5 25। তো 52 দোকান 55 দোকানে কত হচ্ছে আমাদের? 55 দোকানে হচ্ছে কত? 210। তো কোন অপশানে রয়েছে 210? অপশান নাম্বার সিতে রয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নাম্বার 8 দেখো, লসাগু গসা থেকে আবার কিন্তু প্রশ্ন এবং সেই একই রকমের প্রশ্নই কিন্তু এসছে। দেখো আমরা কিন্তু লাগাতার লেডি কনস্টেবল, WP 2019 এবং জেল পুলিশ প্রত্যেকটা এক্সামের প্রশ্নপত্র কিন্তু আমরা PIQ সলভ করলাম এবং সেখানে কিন্তু এগুলো ছিল। যারা দেখেছো অবশ্যই বুঝতে পেরেছো। তো ভিডিওগুলি যারা দেখুন অবশ্যই দেখে নেবে চ্যানেলে ভিজিট করে। তো দেখো কী করব, দুটি সংখ্যার গুণফল, আমরা কিন্তু একটা সূত্র বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে দেখো গুণফলটা দেওয়া রয়েছে 4032। আচ্ছা তাদের এবং গসাগু দেওয়া রয়েছে কত? 12। তাহলে লসাগু কত? তাহলে এটাকে 12 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাব? লসাগু পেয়ে যাব। আচ্ছা 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটলে হচ্ছে 3 12 36, 4 3 43, 3 12 36 এবং হচ্ছে 72, 72 6 12 72। কোন অপশানে রয়েছে দেখো? অপশান নাম্বার বিতে রয়েছে। তো অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। জাস্ট সূত্রের মাধ্যমে তোমরা কিন্তু করতে পারবে। সূত্রটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে সংখ্যা দুটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। কোশ্চেন নাম্বার 9, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং দৈর্ঘ্য 15% কমলে, প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা কি পরিবর্তন হবে? তো দেখো দৈর্ঘ্যটা বাড়িয়েছে এবং প্রস্থটা 15% কমিয়েছে। তো আমরা ধরে নেব প্রথমে দৈর্ঘ্য ছিল 10 এবং প্রস্থ ছিল হচ্ছে 10। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত? 100। দেখো আমাদের ক্ষেত্রফল কিন্তু হয়ে যাচ্ছে প্রথম ক্ষেত্রে। এবার কি বলেছে? দৈর্ঘ্যটা 15% বাড়িয়েছে। আচ্ছা 10-এর 15% কত? 10-এর 15% হচ্ছে 1.5। আচ্ছা কী করে বার করি? এই যে 10 এর 15% অর্থাৎ 15/100। তো দেখো এটা হচ্ছে 150 হয়ে যায় এবং নিচে হচ্ছে 100। তো এটা কাটো, আর এই যে একটা শূন্যের জন্য এখানে একটা পয়েন্ট বসে যায়। তো 1.5 কিন্তু যোগ হয়ে যায় অর্থাৎ 11.5। আচ্ছা এটা কিন্তু বেড়েছে, পরেরটা কি হচ্ছে? কমেছে। তাহলে 1.5 কমবে এটা, তাহলে হবে কত? 8.5। এবার এই দুটোকে গুণ করে দাও। তো এই দুটো গুণ করলে আমাদের কত হবে? দেখো 8 11 88 5 অর্থাৎ 97.75। তো এটা কিন্তু হচ্ছে। তো কীভাবে করবে? যারা পারবেন এটা গুণ করে নেবে এবং গুণ করে 2 ঘর পর দশমিক বসিয়ে দেবে, তাহলে কিন্তু তোমাদের হয়ে আসবে। তো আগে ছিল 100, এখন আছে কত? 97.75। তো কত এটা? 2.25। আচ্ছা অ্যান্সার কিন্তু আমাদের দেখো পূর্ণে দিয়েছে, তাই না? তাহলে এটাকে আমরা এই যে পয়েন্ট তুলে দেবো। তো পয়েন্ট তুলে দিলে আমরা নিচে কত আসবে? 100। 25 দিয়ে এটাকে কাটো, 25 দিয়ে কাটলে হচ্ছে 4 25 100, আর এটাকে 25 দিয়ে কাটলে 8 9। তো দেখো 9/4। তো এটাকে আবার আমরা যদি কাটাকাটি করি তো 4 দোকানে কত হবে? 8, হাতে আছে 1 4, 2 পূর্ণ 1 4। কোথায় রয়েছে? অপশন নম্বর সিতে রয়েছে, 2 পূর্ণ 1 4% হ্রাস। তো এই অঙ্কগুলোতে তোমাদের মধ্যে কিন্তু এই জাস্ট কনসেপ্টটা মনে রাখবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো প্রথমে 10 ধরে নিয়েছি, পরেরটা ঠিক যে পার্সেন্ট বলেছে সেটা বাড়িয়েছি। তো আমাদের আগে ছিল 100, এখন হচ্ছে 97.75। আচ্ছা আমাদের যদি পূর্ণে অ্যান্সার না থাকতো তাহলে কিন্তু এটাই কিন্তু অ্যান্সার হতো। যেহেতু পূর্ণে আছে তাই আমরা কি পয়েন্ট তুলে 100 নিয়ে আসলাম এবং এটা কাটাকুটি করে দেখো পূর্ণে অ্যান্সার নিয়ে চলে এসেছি। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে? একটি গরু ও ঘোড়ার মূল্য 2400 টাকা। আচ্ছা ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে উভয়ের মোট মূল্য হয় 3200 টাকা। তো কী করবে? প্রথমে যে কত দাম বেড়েছে দেখো, 2400 ছিল আগে এবং পরে হয়েছে কত? 3200 টাকা। তো কত বেড়েছে পার্সেন্টেজটা আমরা যদি বার করতে চাই তাহলে আমাদেরকে কী করতে হবে? প্রথমে 2400 টাকা ছিল এবং পরে বেড়েছে 800 টাকা। 2400 থেকে 800 যোগ করলে তবেই তো 3200 হয়। তাহলে 100তে কত? এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো। আচ্ছা 8 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3। তো 100/3 হচ্ছে কিন্তু আমাদের পার্সেন্টেজ। এটা মোটের উপর বৃদ্ধি পেয়েছে। আচ্ছা এবারে এটাকে আমরা অ্যালিগেশন করব। প্রথমে আমাদের ছিল হচ্ছে ঘোড়ার মূল্য, ঘোড়ার মূল্য হচ্ছে 30 এবং গরুর মূল্য কত? 40। আচ্ছা মোটের ওপর কত? মোটের ওপর হচ্ছে 100/3। আচ্ছা এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এলসিএম হবে কত? 3 অর্থাৎ 100 মাইনাস হচ্ছে 90/3। এদিকে একইভাবে 3 এলসিএম হবে, তাহলে 3 4 12 120 মাইনাস 100। তো এটা হচ্ছে, তো দুদিক থেকে মনে মনে 3 3 আউট করে দাও এবং উপরে দেখো বিয়োগ করলে এটা থাকে কত? 10 আর এটা থাকে 20। তো অনুপাত আমাদের হচ্ছে 1:2। আচ্ছা
আমাদের এই অনুপাতের যোগফল হচ্ছে কত 3, 2 আর 1 3, আর এই 3 মানেই দেখো বলে দিয়েছে মোট কত ছিল 2400 টাকা। তাহলে মোট যদি 2400 টাকা থাকে, এক মানে কত, এক মানে হচ্ছে কত 3 8 24 অর্থাৎ 800 টাকা। আচ্ছা 800 টাকাটা কার দাম, 800 টাকাটা ছিল হচ্ছে ঘোড়ার দাম। তাহলে গরুর দাম কত হবে, 8 দোকানে 1600 টাকা, যেহেতু 2 অনুপাত ছিল। এবার বলেছে ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ। আচ্ছা ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ, তাহলে এটা দেখো 2 দিয়ে গুণ করলে কিন্তু আমরা 1600 পেয়ে যাচ্ছি, অর্থাৎ 2 গুণ কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো লসাগু বা বিভাজ্যত চ্যাপ্টার থেকে কিন্তু আবার প্রশ্ন। তো কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16 এবং 34 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে। তো কী করতে হবে, এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথমে বলেছি যে যখনই বলবে ক্ষুদ্রতম সংখ্যা তখন কী করবে, এলসিএম করবে। তো 12, 16 এবং 34 এর এলসিএম কীভাবে করবো, মুখে মুখে করবো। দেখো 36কে 12 দিয়ে ভাগ দিয়ে কিন্তু 16 দিয়ে যায় না। আচ্ছা ডবল করো, 72 যায়, যাবে না। 3 36-এ 108, 108 কিন্তু 16 দিয়ে যায় না। 4 দিয়ে করো, 4 36 হচ্ছে 144, 144 কিন্তু 16 দিয়ে যাবে। তাহলে 144 হচ্ছে আমাদের এলসিএম। এবার দেখো বলেছে 7 অবশিষ্ট থাকবে, তো এই সংখ্যাটা কিন্তু ভাগ যাবে। এবার 7 অবশিষ্ট থাকবে, +7 করে দাও, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 7 আর 4 11 অর্থাৎ 151। কোন অপশনে রয়েছে, অপশন নম্বর বিতে। জাস্ট দেখা মাত্র অ্যান্সার করবে মুখে মুখে, কিছুই এর মধ্যে কিন্তু নেই। তো প্রত্যেকে ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। আমরা কিন্তু আপকামিং যতগুলো এক্সাম রয়েছে প্রত্যেকটা এক্সামকে টার্গেট রেখে কিন্তু WPKB তার প্রিভিয়াস ইয়ারের যতগুলো পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র, বিশেষ করে ম্যাথ জিকে এর সমাধান কিন্তু আমরা নিয়মিত এই চ্যানেলের মাধ্যমে আপলোড করতে থাকবো। অবশ্যই তোমরা নিয়মিত ক্লাসগুলো করতে থাকবে, এক্সামে প্রচুর প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পাবে। ম্যাথের ক্ষেত্রে টাইপগুলো সেম থাকবে, ডিজিটগুলো হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু কমন কিন্তু থাকবেই। তোমরা জাস্ট ট্রেন্ডগুলো দেখলে কিন্তু বুঝতে পারবে যে কীভাবে প্রশ্নপত্র কিন্তু একইভাবে আসছে। কোশ্চেন নাম্বার 12 দেখো, এ 1800 টাকা কিছুদিনের জন্য এবং বি হচ্ছে 1000 টাকা 9 মাসের জন্য কোনো ব্যবসায় খাটালো। এ এবং বি এর লভ্যাংশ সমান। আচ্ছা এ এর টাকা কতদিন ব্যবসায় নিযুক্ত ছিল। আচ্ছা এ এবং বি এর লভ্যাংশ সমান যেহেতু বলেছে, তাহলে লভ্যাংশ আমরা কীভাবে সমান করি বলো তো, এদের টাকার অনুপাত যদি সমান হয় তাহলে লভ্যাংশ সমান অনুপাতে বণ্টিত হয়, এটা আমরা প্রত্যেকেই জানি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা কত টাকা দিয়েছিল প্রথমে, এ হচ্ছে 1800 টাকা আর বি হচ্ছে কত 1000 টাকা। এ খাটিয়েছে ক মাস, 9 মাস, আর এ কত এটা কিন্তু আমরা জানি না, তাহলে এটা ফাঁকা রইল। আচ্ছা এদিক থেকে আমরা কাটাকুটি করি, 0 0 কাটো, এদিকেও এই 0 এই 0 কাটো, তাহলে আমাদের হচ্ছে 18 ইন্টু এবং এদিকে হচ্ছে আমাদের কত 9 10 90। আচ্ছা এই অনুপাতটা আমাদের কিন্তু সমান হওয়ার দরকার, তাই না? তাহলে 18কে কত দিয়ে গুণ করলে আমাদের এই 90 আসবে, নিশ্চয়ই এখানটা 5 দিয়ে গুণ করলে আমাদের হবে, তাই না? তাহলে 5 দিয়ে যদি গুণ করি এটা আমাদের আসবে 90 এবং এটাও আসবে আমাদের 90, তাহলে অনুপাত কিন্তু আমাদের 1:1 হয়ে যাচ্ছে সেম। তাহলে আমাদের এটা 5 18 90, তো অর্থাৎ 5 দিয়ে গুণ করেছিলাম, তাই 5 মাস খেটেছিল। আশা করি বুঝতে পেরেছো, অঙ্কগুলোর মধ্যে কিছুই নেই, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে কীভাবে সলভগুলো হচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নাম্বার 13 দেখো, বড় থেকে ছোট সাজান। তো এইগুলোর ক্ষেত্রে তোমাদেরকে প্রথম যেটা আছে দেখো, আমাদের 3 নম্বর যেটা রয়েছে এটাকে যদি আমরা দেখি, এটা 3 সংখ্যা রয়েছে, তাই না? তো আমাদেরকে প্রত্যেকটাকেই এই 3 ডিজিটে কনভার্ট করব। কী হবে দেখো, প্রথমটা কত আছে, তো প্রথমটা আছে আমাদের হচ্ছে 31 বাই কত 50। আচ্ছা এটাকে যদি আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের এটা কত হবে, দেখো 31 দোকানে হচ্ছে 62 বাই হচ্ছে 100। এটাকে আমরা লিখতে পারি, দেখো এখানে 2 ঘর পর দশমিক বসে যাবে, তাহলে 0.62। আচ্ছা একটা শূন্য বসিয়ে দিলাম, যেহেতু পয়েন্টের পরে শূন্য বসালে বসানো যায়, তুমি একটা শূন্য দিতে পারো, দুটো শূন্য দিতে পারো, কোনো গ্যারান্টি নেই। নেক্সট দেখো পরেরটা কী বলেছে, পরেরটা বলেছে 0.49 রুট, তাহলে দেখো রুট দাও, এর নিচে কিন্তু 49 বাই এই যে পয়েন্টটা আছে, পয়েন্টটা আমরা যদি তুলে দিই তাহলে নিচে কত আসবে 100। আচ্ছা 49-এর রুট কত 7, নিচে আমাদের 100-এর জন্য আমরা 10 পাবো রুটের ভিতর থেকে, তাহলে 10। এটাকে পয়েন্ট দিলে আমরা পাবো হচ্ছে 0.7। আচ্ছা শূন্য বসিয়ে দিয়ে আমরা 3 ঘর করে নিয়েছি। পরেরটা কত রয়েছে, পরেরটা রয়েছে হচ্ছে এটা পয়েন্ট দেওয়াই রয়েছে, তাহলে বসিয়ে নাও 0.629 এবং তারপরে হচ্ছে 0.8, এর আবার কী রয়েছে স্কোয়ার রয়েছে, তাহলে এখানে আমরা পয়েন্ট তুললে নিচে কত পাবো, নিচে পাবো হচ্ছে 10। আচ্ছা 8 স্কোয়ার কত 64,
আর নিচে 10 এর স্কোয়ার কত হবে 100। তাহলে এদিকে যদি আমরা পয়েন্ট বসাই 0.64। আচ্ছা পয়েন্টের পর আমরা নিচে 0 3 ঘর করে নিয়েছি প্রত্যেকটা। এবার দেখো বলেছে বড় থেকে ছোট, এদের মধ্যে সব থেকে বড় কে? সব থেকে বড় রয়েছে দেখো 0.49 রুট। তাহলে এটা কোন অপশনে রয়েছে? দেখো অপশন নম্বর সিতেই প্রথমে রয়েছে। তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। জাস্ট এটা দেখবে, এটা ক্যালকুলেশনটা করলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে। কোশ্চেন নাম্বার 14 দেখো, এক ব্যক্তির দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, অর্থাৎ কিছু দুধ কিনেছে এবং জল মিশ্রিত করেছে। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয়ের দরে বিক্রি করে এবং তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত দুধে কত জল ছিল? তো কী করবে? 20%। আচ্ছা 20% মানে আমরা কত লিখতে পারি? 20% মানে আমরা লিখতে পারি কত? 1/4। এটা লিখতে পারি, সরি এটা 1/5 হবে, তো এটা 1/5 করে নেবে। তো 20% মানে হচ্ছে 1/5। আচ্ছা তাহলে 1/5 যদি আমাদের মিশ্রণটা হয়, তাহলে আমরা বলতে পারি যে আমাদের টোটাল মিশ্রণটা কত? 6 ইউনিট। আচ্ছা তাহলে আমরা এটাকে একটা অ্যালিগেশন করে দিই। তো আমাদের ধরো 100 হচ্ছে আমাদের টোটাল মিশ্রণ ছিল কত? 500, এবং এদিকে আমরা জল মিশিয়েছি 100, এবং মোট হচ্ছে আমাদের কত? এই দুটো যোগফল অর্থাৎ 600। এবার অ্যালিগেশন করো, এটা যদি আমরা বিয়োগ করি কত? এটা 500 এবং এটা হচ্ছে 100। তো আমাদের 0 0 কেটে দাও, 5:1 হচ্ছে আমাদের কিন্তু এই অনুপাতে মিশিয়েছি। আমাদের ধরে নিলাম দুধ ছিল হচ্ছে 500, 100 জল মিশিয়েছি, এবং মোটের ওপর কত? আমাদের দেখো এখানে বলেছে প্রতি লিটার দরে 20% লাভ হয়। ঠিক, তাহলে আমাদের মোটের ওপর কিন্তু 20%ই লাভ হচ্ছে। তাহলে 5 আর 1 6, আমাদের কিন্তু 6 হচ্ছে টোটাল। এর মধ্যে মিশিয়েছি কত? 1। তাহলে কোথায় রয়েছে এটা? দেখো অপশন নম্বর সিতে রয়েছে 1/6 সঠিক উত্তর। তো কী করেছি আবার একবার বলে দিচ্ছি। দেখো প্রথমে আমাদের বলেছিল 20% লাভ হয়, তা 20% লাভ মানে কত? আমরা লিখতে পারি 20% মানে হচ্ছে 1/5। কীভাবে আসে বলো তো এটা? তো 20 এর নিচে লেখো, পার্সেন্ট মানে 100, তাহলে 20 1 20 আর 5 20 100, তাহলে 1/5 চলে আসছে না? সেটাই লিখেছি। তাহলে 1/5 হচ্ছে আমাদের পার্সেন্ট। আচ্ছা তাহলে এর মধ্যে আমাদের 5 হচ্ছে, ধরে নিলাম 500 লিটার আমরা কি করেছি? দুধ নিয়েছি, এবং তার মধ্যে এই 100 লিটার জল মিশিয়েছি। তো টোটাল মিশ্রণ তাহলে কত হলো? 500 আর এই 100 600। তো সেটাই কিন্তু এখানে লিখেছি। এবার অ্যালিগেশন করে দেখো অনুপাতটা বার করেছি 5:1। তাহলে আমাদের টোটাল মিশ্রণ কি 600 হয়ে গেল। এবার 600-র মধ্যে জল মিশিয়েছি কত? 1। তো এটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এটাই তো চেয়েছে যে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধের জলের কত ছিল বা জল কত ছিল, সেটাই হচ্ছে। কোশ্চেন নাম্বার 15 ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অনেকেই বুঝতে পারে না। তো আজকের পর থেকে তোমাদের কিন্তু এই কামান দাগার অঙ্ক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এটুকু বলে রাখতে পারি। তো দেখো যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা কিন্তু আবারও বলছি, ডাব্লিউপি যতগুলো রিক্রুটমেন্ট বিগত বছর হয়েছে তার সমস্ত ম্যাথের সলিউশন কিন্তু এই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু পাবে। আমরা বিগত মক টেস্ট পর্বগুলিতে কতগুলি প্রশ্ন কিন্তু কভার করেছি। তোমরা জেল পুলিশ হোক কিংবা লেডি কনস্টেবল এবং ডাব্লিউপি 2019 সমস্তটাই কিন্তু কভার করা হয়েছে, একবার দেখে নেবে। তো দেখো কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দেখা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। এই ট্রেনে একজন যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তপ শুনল। তাহলে শব্দের গতি যদি এত ফুট হয়, ট্রেনটির গতিবেগ কত? তো কী করবে? ধরো এইখানটাতে কোনো একটা জায়গায় এখান থেকে কামান দেখা হচ্ছে এবং কি করছে, একটি ট্রেন যাচ্ছিল, সে কী করছে 5 মিনিট অন্তর অন্তর এখান থেকে হচ্ছে, এবং এইখানে কোনো একটা যাত্রী সে কিন্তু এই দাগাটা শুনছে 4 মিনিট 59 সেকেন্ড। আচ্ছা 5 মিনিট অন্তর হচ্ছে, তাহলে এই সেকেন্ড শুনছে কেন? কেন ট্রেনটা তো অগ্রসর হচ্ছে, ধরো ট্রেনটা এদিকে এগিয়ে আসছে, তাহলে এদিক থেকে যদি আসে তাহলে এইখানে যে ডিস্টেন্সটা রয়েছে এখানটা এসে কি সে তো এগিয়ে আসবে না, তাহলে এই যে ডিস্টেন্সটা হচ্ছে এর জন্য কিন্তু এই সেকেন্ডটা শুনছে। আচ্ছা এখান থেকে তাহলে আমরা বলতে পারি যে এই যে সময়ের মধ্যে কামান দাগাটা এখানে আসছে, ঠিক সেই সময়টাতে যাত্রীটা কিন্তু এতটা এগিয়ে আসছে, তবেই তো এটা হচ্ছে। তো কীভাবে হচ্ছে দেখো 5 মিনিট অন্তর অন্তর কামান দাগা কিন্তু হচ্ছে। আচ্ছা 5 মিনিট এবং 4 মিনিট 59 সেকেন্ড, এই 49 সেকেন্ড, এর মধ্যে ডিফারেন্স কত? 11 সেকেন্ড। এই 11 সেকেন্ডে যে কামানের তোপটা দিচ্ছে সেটা সময় লাগছে, শব্দের যে সময়টা সেটা পৌঁছাতে এইখান থেকে এতটা সময় কিন্তু আসছে। আচ্ছা যাত্রী তাহলে এটা কত সেকেন্ডে শুনছে? যাত্রী শুনছে হচ্ছে 4 মিনিট 49 সেকেন্ডে। তাহলে আমরা এই দুটোর অনুপাত কিন্তু বের করতে পারবো যে এই সময়টাতে এটা যাচ্ছে এবং যাত্রী যেটা আসছে ট্রেনটা সেই সময়টা কিন্তু এখানে আসছে। তাহলে অনুপাতটা করো, 4 মিনিট মানে আমরা কত বলতে পারি 60 দিয়ে গুণ করো, এটাও যেহেতু সেকেন্ড রয়েছে 11 সেকেন্ড, এটাও সেকেন্ড করে নেবো। তাহলে 11 সেকেন্ড 4 11 4 6 24 অর্থাৎ 240 এবং হচ্ছে 49। তাহলে আমাদের টোটাল যোগফল হচ্ছে 289 অর্থাৎ 289। তো এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড। এটা কার সময় লাগছে বলো তো? এটা হচ্ছে ট্রেনের।
ট্রেনের সময়, আর এটা হচ্ছে যে শব্দের গতি। আচ্ছা, এটা হচ্ছে সময়, তাহলে সময়ের উল্টো কী জানি আমরা, সময়ের অনুপাতকে যদি আমরা উল্টে দিয়ে রিভার্স করে দিই তাহলে আমরা কিন্তু গতিবেগ পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 289 আর এটা হচ্ছে 11। আচ্ছা, 289 বলে দিয়েছে মানেই দেখো আমাদের এখানে বলে দিয়েছে কত, 1156। এটা কিসের, এটা হচ্ছে শব্দের। আচ্ছা, আমরা কিন্তু ট্রেনের গতিবেগটা বার করতে বলেছি, তাহলে এটার কত গুণ বলো তো। আমরা যদি 1156, এটা বলে দিয়েছে যে 289 মানে হচ্ছে 156, তো এটা দেখো এটা 4 দিয়ে গুণ করলেই কিন্তু আমরা এটা পেয়ে যাই। 4 গুণ করলেই হচ্ছে 1156, তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করে দেবো। 4 11 44। আমাদের অপশান কোথায় রয়েছে দেখো, অপশান ডিতে 44 ফুট পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। প্রশ্নতে কিন্তু কিছুই নেই, জাস্ট কনসেপ্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার রাখতে হবে যে কী বলেছে সেই অনুপাতে কিন্তু করা হচ্ছে। যদি বুঝতে না পারো আমি আবার একবার বলছি, দেখো এখানটা আমাদের প্রথমে কী ছিল দেখো, প্রথমে বলেছে যে 5 মিনিট অন্তর হচ্ছিল, আমরা কিন্তু এই ডিফারেন্সটা বার করে নিলাম যে কত সেকেন্ড অন্তর এই কামানদা 5 মিনিট অন্তর হচ্ছিল, কিন্তু এই যে সময়ে পৌঁছাচ্ছে কতটা যাত্রীর কাছে, কামানদাগার যে শব্দটা সময় কতটা পৌঁছাচ্ছে, এটা হচ্ছে ডিফারেন্স করলে পেয়ে গেলাম 11 সেকেন্ড। ঠিক যাত্রী যে শব্দটা শুনছে কত সময় লাগছে দেখো 4 মিনিট 49 সেকেন্ড। তাহলে 4 মিনিট আমরা বললাম যে 4 6 24 অর্থাৎ 240, আর এদিকে হচ্ছে 49, এটাই কিন্তু আমরা যোগ করছি 9, আর 4 4 8, আর এদিকে হচ্ছে 2, 289, এটাই কিন্তু লিখেছি। এবার এই শব্দের এই যে অনুপাত এটাকে আমরা উল্টে দিলে গতি পেয়ে যাই, তাহলে 289টা এদিকে আসে আর 11টা এদিকে আসে। আর এইটা মানেই দেখো বলে দিচ্ছে যে শব্দের যে অনুপাত, এই অনুপাতটা মানে হচ্ছে গতিবেগ কত, 1156। এটা নিশ্চয়ই 4 দিয়ে গুণ করেছে তবে এটা আসে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে গুণ করে দিলাম, 4 11 44। জাস্ট এটুকুই, আশা করি এবার বুঝতে পেরেছো। চলো কোশ্চেন নাম্বার 16 দেখো, কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ 8.5 সেকেন্ড মন্দ চলে, এবং যখন আগুন জ্বলে না তখন ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। আচ্ছা, তাহলে দেখো, তো দেখো এখান থেকে আমরা আগুন জ্বলে না এবং আগুন কতক্ষণ জ্বলে এর অনুপাতটা বার করে নেব। তো দেখো প্রথমে হচ্ছে আগুন জ্বলে না এবং আগুন জ্বলে। তো দেখো আগুন জ্বলে না এর অনুপাতটা হবে কত, 8:8.5 আগুন জ্বলে কতক্ষণ, দেখো এটা মন্দ চলে অর্থাৎ জ্বলে না, এবং এটা হচ্ছে 5.1। আচ্ছা, পয়েন্ট উভয় দিক থেকে আমাদের কিন্তু মনে মনে দেখো পয়েন্টটা তুলে গেলে শূন্য নিচে 10 আসবে, তাহলে কেটে যাবে। এবার দেখো 70 যাবে, 70 দিয়ে এটাকে যদি আমরা কাটি কত হবে, 5 17 85 আর 3 17 51। তো আমাদের অনুপাত হচ্ছে দেখো 5:3। আচ্ছা, তাহলে এদের যোগফল কত, 5 আর 3 8, এই 8 মানে বলে দিয়েছে দেখো 48 ঘন্টা, টোটাল সময় দেখো 48 ঘন্টা। তাহলে 8 মানে যদি 48 হয়, আমাদের কি চেয়েছে যে কতক্ষণ আগুন জ্বলে, আগুন জ্বলে অর্থাৎ এটার অনুপাত কত 3, তাহলে 3টা মানে কত, 8 দিয়ে কাটো, 6 8 48 এবং 3 6 18। কোন অপশনে রয়েছে 18, অপশন সিতে রয়েছে। কিছু আছে অঙ্কের মধ্যে, কিছুই নেই। চলো কোশ্চেন নাম্বার 17 দেখো, A:B সমান যদি 2:3 হয়, B:C 4:5 এবং C:C 6:7 হয়, এডি এর মান কত। তো খুবই সিম্পল, আমরা যদি দেখো দুটো অনুপাত দিয়ে থাকতো তাহলে কিন্তু আমরা পদ্ধতি করতাম। তো সেভাবে আমরা কীভাবে সাজিয়ে করবো দেখো, তো A:B প্রথমে বলেছে কত 2:3, এবার বলেছে B:C, তো কীভাবে সাজাচ্ছি দেখো, এইটার নিচে কিন্তু ইস্টু চিহ্ন দেবে এবং 4:5, ঠিক পরেরটা 6:7, এখানে ইস্টু দেবে এক ঘর পিছিয়ে 6:7। এবার দেখো এর পাশে যে ফাঁকা ঘরগুলি রয়েছে এগুলো আমরা কিন্তু পূরণ করে দেবো। কী দিয়ে পূরণ করবো দেখো, এ সাইডে কত 4, দেখো 4-এর পাশে 4 বসিয়ে দিলাম। আচ্ছা, 6-এর পাশে 6 আবার 6, ঘরগুলো পূরণ হয়ে গেল। এদিকে তাহলে কত হবে, এদিকে হবে 5। আচ্ছা, এদিকে 3-এর পাশে 3 আবার 3। এবার এটাকে দেখো আমাদের কিন্তু A:D চেয়েছে, তাহলে এর মান করো কি, প্রথমেটা A, তারপরে B, তারপরে C, তারপরে D, তাহলে এরটা বার করো, 4 2 8 6 8 48 আমাদের ডি টাইপের বার করবো, 3 5 15 7 15 105। আচ্ছা, এবার কত দিয়ে যাবে দেখো, 16 দিয়ে 5 যাবে না, অর্থাৎ 3 দিয়ে দাও, তাহলে 3 16 48 16 এবং 3 3 9 5। কোন অপশনে রয়েছে, অপশন নম্বর সিতে রয়েছে। চলো কোশ্চেন নম্বর 18 দেখো, 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। খুবই সিম্পল অঙ্ক দেখো, তো আমাদের
সুদের হার সমান যেহেতু বলেছে আমরা সুদটাকে উভয় ক্ষেত্রে বার করব। তো আমরা সুদ মানে কি জানি, আই সমান সমান PTR/100। তাহলে দেখো পি বলতে এখানে কি বলেছে, পি বলতে আসল হচ্ছে প্রথম ক্ষেত্রে দেখো 900 টাকা। আচ্ছা, পি টি আমরা জানি না, তাহলে আর এর মান হচ্ছে 6% বাই কত 100। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, আসল কত 540 টাকা। আচ্ছা, টাইম 8 বছর, সুদের হার 5% বাই কত 100। আচ্ছা, কাটাকুটি করি, এই শূন্য কাটো, 5 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত 4। আচ্ছা, এদিকে আমরা এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে 6 9 54 54 হচ্ছে আমাদের কিন্তু ইন্টারেস্ট। আর এদিকে যদি আমরা গুণ করি দেখো, 4 4 16, 6 হাতে আছে 1, 4 5 20 21 216। আচ্ছা, তাহলে আমাদের শর্ত মতো কী বলে দিয়েছে দেখো, এখানে বলেছে যে বছরের সুদ সমান হবে, তার মানে এটা আর এটা সমান, তাহলে আমরা লিখতে পারি 54T = 216। আচ্ছা, টি সমান তাহলে কত হবে, এটা নিচে চলে আসবে 216/54। তাহলে এটাকে কাটো, এটা 4, তাহলে টি এর মান হচ্ছে 4 বছর। কোথায় আছে, অপশান নম্বর সিতে। কিছুই নেই, জাস্ট এটার ইন্টারেস্ট বার করো, এটার ইন্টারেস্ট বার করো এবং দুটোকে সমান করে দাও। যেহেতু বলেছে দুটোই সুদের পরিমাণটা কিন্তু সমান হবে, তাই। চলো নেক্সট দেখো, আজকের শেষ প্রশ্ন। এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করতে পারে। আচ্ছা, তাহলে এ করছে 15 দিনে, এ প্লাস হচ্ছে বি দুজন মিলে। আর কি বলেছে, এ করতে পারে সেই কাজটি 18 দিনে, তাহলে এ করছে 18 দিনে। এবার কি বলেছে, বি একা কাজটি কত দিনে করবে। আচ্ছা, এদের এলসিএম কত, এদের এলসিএম হচ্ছে দেখো 5 18 90, অর্থাৎ 90 হচ্ছে এলসিএম বা লসাগু। তাহলে 15 দিয়ে 6 15 এদিকে 90 এবং হচ্ছে 5 18 90। আচ্ছা, তাহলে এ প্লাস বি এর মান হচ্ছে 6 এবং এ যদি 5 হয়, তাহলে বি এর মানটা কত, এ প্লাস বি, এখান থেকে যদি আমরা এটা বাদ দিই বি এর মানটা, তাহলে আমরা বি এর ক্ষমতা পেয়ে যাচ্ছি 1। তাহলে এ কাজটা কিন্তু করছে না, বি একাই কাজটি করবে এবং এর ক্ষমতা হচ্ছে 1। আচ্ছা, টোটাল কাজ হচ্ছে আমাদের 90, তাহলে এ যদি 1 ক্ষমতা নিয়ে একদিনে 1 ইউনিট কাজ করে, তাহলে 90 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে, 90 দিন সময় লাগবে। সঠিক উত্তর কি, অপশান বি। চলো, এই ছিল আজকে তোমাদের WP 2018 যে মেন এক্সাম হয়েছিল তার সমস্ত ম্যাথের প্রশ্নপত্র। প্রথম থেকে যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলিতে আমরা কিন্তু বিগত বছরে যতগুলো এক্সাম বাকি রয়েছে তো সেগুলির কিন্তু ম্যাথ পর্ব নিয়ে চলে আসবো। তো প্রত্যেকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে।